গতকালে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়, তারপরও কিন্তু ছবিটা বদলায়নি। নতুন করে এক ইসকনের সদস্যের উপর প্রাণঘাতী হামলা, তার উপর বাংলাদেশের আস্ফালন চলছে। যে ভারতের সাহায্যে জন্ম, সেই ভারতকেই চোখ রাঙাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মৌলবাদীদের ভারতের বিরুদ্ধে উন্মত্ত যুদ্ধজিগির। ইউনূস জামানায় বাংলাদেশের মৌলবাদীদের তীব্র ভারত বিদ্বেষ। কেউ বলছে কলকাতা দখল করবে, কারো দাবি বাংলা, বিহার, ওড়িশা। কোন উন্মত্ত মৌলবাদীর আবার গোটা উত্তর পূর্ব দখলের স্বপ্ন। বাংলাদেশে মৌলবাদীদের লাগাতার যুদ্ধজিগির। আমরা শুনেছিলাম বাংলাদেশের প্রাক্তন অবসরপ্রাপ্ত সেনা কর্তারা তারা বলেছিলেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করব। তারপর বিএনপি নেতা রুহুল কবির রিজভী তিনি বলেছিলেন যে বাংলা, বিহার, ওড়িশা ফেরতের দাবি করেছিলেন। আর এবার 7 সিস্টার্স ও দখলের স্বপ্ন বাংলাদেশের। গতকালই বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, কিন্তু তারপর থেকেও ছবিটা বদলায়নি, পরিস্থিতির বদল হয়নি। আপনারা জানেন যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, তিনি এখনো জেলে রয়েছেন। প্রায় 1 মাস তাকে জেলে থাকতে হবে পরবর্তী শুনানির আগে পর্যন্ত। এদিকে ইসকনকে সমূলে উৎপাটিত করার ডাক দিচ্ছে মৌলবাদীরা এবং তারপর থেকে লাগাতার হামলা, অত্যাচার হিন্দুদের ওপরে, ইসকনের সদস্যদের ওপরে চলছে। গতকাল বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরেও যার কোনো বদল হয়নি। আমি একটা সোশ্যাল মিডিয়াতে দুটো ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে কি আমাদের ইসকন কংগ্রেগেশন ভক্তকে মারধর করা হয়েছে। তো এটা খুব আনফর্চুনেট, কেন কি আজকে হিউম্যান রাইটস দিন আছে, আর এরকম খবর পেলেই মতলব এটা কিরকম লাগে। মতলব হিউম্যান রাইটস দিনের আমরা তো 100 দিন থেকে দেখছি কি বাংলাদেশে কি ঘটিত হচ্ছে। ওটাই আমি টুইট করেছি কি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস, আজকে তো অন্তত আপনারা জাগুন, আজকে তো হিউম্যান রাইটস দিন আছে। যদি আজকে 100 দিন থেকে আপনারা ঘুমাচ্ছিলেন, কিন্তু অন্তত আজকে উঠে দেখুন বাংলাদেশে কি ঘটিত হচ্ছে। এটা দেখুন কি ওখানে মৌলবাদীরা ওপেনলি জেনোসাইডের কল দিচ্ছে। তো জেনোসাইড ঘটে গেলে কি আপনারা অ্যাকশনে আসবেন? এরকম তো আমরা দেখছি কি অনেক চিত্র বাংলাদেশ থেকে আসছে যেখানে এরকম হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে। অনেক পরিবার আছে ওরা ভেঙে যাচ্ছে এটা সব।